খোকার পুতুল, কলমে সুমিত দাস। পুতুলগুলো পড়ে আছে বারান্দার এক কোণে, খেলার মানুষ ব্যস্ত আছে অর্থনৈতিক বনে। সহজ সরল জীবন ছিল, স্কুল ব্যাগ ছিল বোঝা। নবীন প্রবীণের মাঝপথেতে সে বুঝল ওই ব্যাগটাই ছিল সোজা। গোঁফ গজালো, দাড়ি এলো, উন্নতির এলো আলো। তার সাথে এলো নতুন শিক্ষা, সততা আর নয় ভালো। মিথ্যে বলে কলেজ কাটা, সেটাই হাতে খড়ি। তারপর আর ভয় করে না, সত্য হলো স্বল্প মানের, মিথ্যে ঝুড়ি ঝুড়ি। তারপরেতে প্রেমও এলো, এলো আরও কত নেশা। প্রেম বারবার চলে গেলেই নেশাই তখন পেশা। বাবার হাত ধরে পার্কে যেত বিকেল 4টে হলে, খোকা এখনও পার্কে যায় অন্যের হাত ধরে। স্কুল পেরিয়ে চাকরি শুরু, রিটেন টেস্ট আর নেই। এবার খোকা মুভ আউট করবে, কারণ টিনের সংসারে তার প্রাইভেসি নাকি নেই। পুতুলগুলো হঠাৎ দেখে বছর খানেক পরে, এ তো আমাদের খোকা, আবার বাবা মায়ের ঘরে। খোকা এখন অসহায়, কারণ পার্টনার গেছে চলে। খোকা সংসার টেনে দিলেও আন্ডারস্ট্যান্ডিং নয় বলে। বুড়ো মা বাবা তখন খোকাকে বলে, চাইনিজ খাবি আজ? বৃহস্পতিবারেও আমিষ খাবে, কারণ আন্ডারস্ট্যান্ডিং হওয়াটা ওনাদের প্রথম কাজ। তখন খোকা কেঁদে মাকে বলে, ভুল করেছি আমি, যুগের সাথে মানাতে গিয়ে ভুলে গিয়েছিলাম কি শিক্ষা দিয়েছিলে তুমি। আরও 2 বছর বাদে খোকা গেল বিলেত। এবার আর একা নয়, মা বাবা সমেত। একটা ব্যাগ বেশি ছিল, কিন্তু মা ছাড়বে না ওগুলি, কারণ ওই ব্যাগে খোকার শৈশব আছে, আর আছে সেই পুরনো পুতুলগুলি।